বছরের প্রথম দিনে ভোটের প্রচারে জনজোয়ারের চেহারা নিল জয়নগরের গড় দেওয়ানি। 2015 সাল থেকে জয়নগরের বিধায়ক তিনি। এবারও শাসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস। ভোটের নাম ঘোষণার আগে থেকেই পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ কর্মসূচি পালন করেছেন তিনি। আর এখন প্রতিদিন সকাল থেকে এই অত্যাধিক গরমে সারাদিন একাধিক পঞ্চায়েত বা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হেঁটে পদযাত্রা করছেন, তো কোথাও পথসভা। আর প্রতিটা কর্মসূচিতে পুরুষ ও মহিলাদের উপস্থিতি বেড়েই চলেছে। বুধবার বছরের প্রথম দিনে জয়নগর 2 নম্বর ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের গড়দেওয়ানি প্রাথমিক বিদ্যালয়ের মোড় থেকে নির্বাচনী পদযাত্রায় পা মেলালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস। আর এদিনের পদযাত্রায় প্রার্থীর সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রধানের সহায়ক হারুন রশিদ মোল্লা, গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন শেখ, জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ, কর্ণকান্তি হালদার সহ আরও অনেকে। আর এদিনের এই মিছিল যখন পাড়ায় পাড়ায় ঘুরে চলেছে, তখন পাড়ার মহিলাদের উপস্থিতি বেড়ে চলেছে। এদিন প্রার্থীকে স্বাগত জানাতে ফুলের মালা একের পর এক পরিয়ে চলেছে। শাক বাজিয়ে, প্রদীপের ফোঁটা দিয়ে, মিষ্টি খাইয়ে বরণ করে নেয় এলাকার মহিলারা। প্রধানের বুথসহ 8টি বুথ এলাকায় এদিন এই পদযাত্রা ঘুরে ঠাকুরচকের হরিবাসরের মোড়ে এসে শেষ হয়। এদিন এই ব্যাপারে প্রার্থী বিশ্বনাথ দাস বলেন, মানুষের এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমি গত 10 বছর তাদের আশীর্বাদ পেয়েছি, এবারেও পেতে চাই। আমি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করে যেতে চাই। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। আচ্ছা, আমাদের গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যাদের নাম ডিলিট হয়েছে তাদের জন্য দল লড়াই করছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, তাদের আবার নির্বাচনের পর তাদের নামটা যাদের ডিলিট হয়েছে তাদের কোনো চিন্তা করেন না। তৃণমূল কংগ্রেস আছে, আপনাদের ভাষার কোনো ভয় নেই। এই পদযাত্রা বা বলি বা র্যালি বলি বা জনসংযোগ বলি, সকালে বিকেলে আমাদের নেতৃত্বরা সবাই করছে। আমিও প্রতিটা অঞ্চলে এই পদযাত্রা অংশগ্রহণ করছি, পদযাত্রায় সামিল হচ্ছি। এটা আমাদের ডেলি রুটিন, ডেলি কাজ হচ্ছে। নববর্ষের প্রথম দিন থেকে শুরু করলেন, এলাকার মানুষকে কী বার্তা দেবেন? নববর্ষের প্রথম দিন থেকে শুরু, নির্বাচনের প্রতিদিন শুরু হয়েছে। আজকে নববর্ষের প্রথম দিন। আমি আমার বিধানসভার সমস্ত মানুষজনকে বাংলার নববর্ষে তাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বছরটা 1433 সাল, বাংলায় তাদের সবার ভালো কাটুক, ঈশ্বর আল্লাহর কাছে এটা আমার একান্ত প্রার্থনা। গতবার থেকে ব্যবধান বাড়বে? আমরা চেষ্টা করছি, আমাদের নেতৃত্বরা, কর্মীরা সবাই অক্লান্ত পরিশ্রম করছে। একজনও কেউ বসে নেই। যেমন মহিলারা তারা টিম নিয়ে তারা প্রচার করছে, যুবরা তারা তাদের টিম নিয়ে প্রচার করছে, আবার মাদার সংগঠনে তারা তাদের টিম নিয়ে প্রচার করছে। 3টি পর্যায়ে বিধানসভায় প্রচারের কাজ চলছে। ফলে আমরা আশাবাদী, গতবারে যে মার্জিনে আমরা জিতেছি সেই মার্জিন একটা হলেও আমরা বেশি পাবো। এটা আমরা বলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে কারণে আমরা জিতবো, তারা কারণটা দেখাচ্ছে। সে বিরোধীরা বলতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সবই আছে বলতে পারে। দেখুন, একটা সংসার বড় হলে সংসারে 5 জন 4 জন একদিকে থাকে, একজন হয়তো আলাদা থাকে, কিন্তু তারা পরিবারের বাবা মাকে তো তারা ভুলে যাবে বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভুলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যারা দূরে সরে থাকবে, তারা তৃণমূলটা করে বলে আমার জানা নেই। আর যারা তৃণমূলটা করে তারা কিন্তু দলের অনুগত সৈনিক হিসাবে তারা কাজ করবে। ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিনকে পছন্দ আরেকজনের না হতে পারে, জিয়াকে পছন্দ আরেকজনের না হতে পারে, সেলিমকে পছন্দ আরেকজনের না হতে পারে, কিন্তু দলটা তৃণমূল কংগ্রেস, তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দলের প্রতি যদি আনুগত্য থাকে, নেত্রীর প্রতি যদি আস্থা ভালোবাসা থাকে, নেতা দলনেতার প্রতি যদি তাদের আস্থা থাকে, নিশ্চয়ই তারা দলের বাইরে থাকবে না, দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করবে। বরাবরই ফলাফল সবসময় জয়নগর বিধানসভায় গড়দেওয়ানি অঞ্চল সবার আগে থাকে। আমরা 2024 সালে লোকসভা ভোটে লিড দিয়েছিলাম 10,700। এবারে আশা রাখছি আমরা 12,000 লিড হবে আমাদের।
বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার করেছিল আপনার এলাকার। কে দু চারটে লোক কে বিধায়কের বিরুদ্ধে পোস্টার দিল, এটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের লোকদের কিছু এসে যায় না। যারা এটা পোস্টার করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা তৃণমূল কংগ্রেসের লোক নয়। গতবার থেকে এবারে কি লিড বাড়বে? গতবারে দিয়েছিলাম 10,700, এবার 12,000 প্লাস লিড হবে। কি নাম আপনার? আমার নাম হারুন রশিদ মোল্লা, জয়নগর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং গড়দাইন অঞ্চলের প্রধানের প্রতিনিধি।